আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা আফগানির কাবলি পোলাও রান্না করব। সেজন্য প্রথমে গরুর মাংস নিয়েছি বড় বড় সাইজ করে। তো এরপর এখানে এলাচি, দারচিনি, বড় এলাচ এবং জিরা নিয়ে নিচ্ছি। এরপর এখানে আদা রসুন বাটা, এইগুলোকে আমরা ভালো করে বেটে নেব। গোলমরিচও দিয়ে দিয়েছি, আমরা দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা বাসমতি চাল নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ভিজিয়ে রাখবো আমরা কিছুক্ষণ। ভালো করে ধুয়ে আমরা ভিজিয়ে রাখবো। তো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে গাজর কেটে নিয়েছি। এরপর এখানে কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে কালো কিশমিশও দিতে পারেন, আমাদের হাতের কাছে এটাই ছিল, সেই জন্য এটা দিয়ে দিয়েছি। তো রান্নাটা আমরা পুরো ঘি দিয়ে করব, সেজন্য এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমরা গাজর কুচি দিয়ে দিব। গাজর কুচিটা আমরা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করে দেবেন। আর এভাবে আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে লাইক বাটনটিতে প্রেস করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এরপর এখানে আমরা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাও নেড়েচেড়ে নেব আমরা। এটা কিন্তু খাবার টেস্টটা ব্যালেন্স রাখে। আপনারা আবার ভাবেন না যে এখানে কিশমিশ দেওয়া আছে সেজন্য মিষ্টি লাগবে বা চিনি দিলাম এর জন্য। এরপর আমরা এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে এখানে আমরা তেল দিয়ে দিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব। এরপর এখানে আমরা সেই গরুর মাংসগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমরা কোনো মশলা বা কোনো কিছু দিইনি, দেখতে পাচ্ছেন আপনারা। শুধু পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা এখানে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাংসের গায়ে থেকে কিন্তু পানি বের হয়েছে অনেকটা। তো যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু আমরা নেড়েচেড়ে নেব। এরপর এখানে আদা রসুন বাটা দিব 2 টেবিল চামচ। এরপর ভালো করে নেড়েচেড়ে নেব। যেন মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়, এইভাবে নেড়েচেড়ে দেব আমরা। এইভাবেই কিন্তু আফগানি কাবলি পোলাও রান্না করে, আপনারা জানেন। তো এবার আবার ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর সেই মশলা যেটা আমরা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেব এখানে। এখানে কিন্তু বেশি পরিমাণে মশলা ব্যবহার করা হয় না, অল্প কিছু পরিমাণে মশলা দেওয়া হয়, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে নেড়েচেড়ে আমরা কিন্তু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম, একদম তেলটা উপরে উঠে এসেছে। এরপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব, জানি মাংসটা সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে পানি দিয়ে দেব আমরা। এরপর ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব।
এই মাংসটা কিন্তু আমরা 1 থেকে 1.5 ঘন্টা রান্না করেছি। একটু নেড়ে চেড়ে দিবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন ঝোলটাও একদম ঘন হয়ে এসেছে, অনেকটা কমে গিয়েছে। এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমরা। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এইভাবে কিন্তু আপনারা ঢেকে রেখে মাংসটাকে সিদ্ধ করে নেবেন। এরপর আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এরপর কিন্তু আমরা একটা একটা করে উঠিয়ে নেব। তো সবগুলো কিন্তু আমরা উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর চুলায় আর একটু বড় সাইজের কড়াই বসিয়ে দেব। এরপর সেই মশলাটা আমরা কিন্তু এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এরপর পানির ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, এরপর আদা রসুন বাটা দিব। এরপর সেই মশলা বাটাটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর ঢেকে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে আমরা শাহি জিরা দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব যতক্ষণ না বলক আসছে। তো দেখতে পাচ্ছেন বলক এসে গিয়েছে। এরপর আমরা নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমরা সেই চালগুলো দিয়ে দিব, ভালো করে আমরা ধুয়ে ছেঁকে নিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু অনেকটাই ফুলে এসেছে, পানিও কমে এসেছে। এরপর আমরা আলতো করে নেড়ে চেড়ে দিব, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এরপর এখানে আবার কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও আমরা আলতোভাবে নেড়ে চেড়ে দিব। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে এবং চালগুলো ফুলে উঠেছে। এরপর যে আমরা সেই গোশগুলো এখানে দিয়ে দিব। এরপর শুধু একটু ভালো করে সমান করে সেট করে দিব। আর সেই আমরা গাজর এবং কিশমিশগুলোকে এখানে দিয়ে দিব। এটাকে ভালো করে সেট করে দেব। দিয়ে আমরা কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছেন কতটা পোলাওটা ঝরঝরে হয়ে গেছে আমাদের। এভাবে কিন্তু একবার বাসায় কাবলি পোলাও ট্রাই করবেন।
কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আপনাদের পরিবেশন করে দেখাবো। তো প্রথমে একটি প্লেট নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এভাবে উঠিয়ে নেব আমরা। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার কাবলি পোলাও রান্না করে দেখতে পারেন আফগানি স্টাইলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।